নানুর ব্লক এলাকা জুড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয়ে গেল জগন্নাথ দেবের রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সমগ্র নানুর এলাকা জুড়ে হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা। এদিন নানুরে ঐতিহ্যবাহী কবি চণ্ডীদাসের রথযাত্রায় দেখা গেল গীতা পাঠের মধ্য দিয়ে ঢাকঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে মহা সমারোহে পালিত হলো রথযাত্রা। তবে এই রথযাত্রা ঘিরে এলাকাবাসীদের কাছে ছিল উৎসবের আবহ। এই রথযাত্রায় উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা খোকন দাস সহ অন্যান্যরা। এই রথযাত্রা উপলক্ষে আয়োজক কমিটির সভাপতি পল্লব মণ্ডল বলেন, নানুরের পবিত্র ভূমিতে এই ঐতিহাসিক রথযাত্রা নজর কেড়েছে এলাকাবাসীর কাছে। দীর্ঘ 15 বছর পর রথযাত্রা উপলক্ষে নানুরের মাটিতে যেন উৎসবের আবহ ফিরেছে। বিজেপি নেতা খোকন দাস বলেন, একসময় এই নানুরের রথযাত্রায় অনেক তৃণমূল নেতাকে দেখা যেত, কিন্তু এখন তাদের দূরবীন নিয়ে খুঁজে বের করতে হবে। অনেকের মুখেই শোনা যাচ্ছে যারা একসময় নিজেকে রবিনহুড নেতা বলে দাবি করত তারা নিখোঁজ। রীতিমতো নাম না করে তৃণমূল নেতা কাজল শেখকে বিঁধলেন বিজেপি নেতা। এমনকি অনুব্রত মণ্ডলকে নিয়েও তিনি করলেন বিস্ফোরক মন্তব্য। চণ্ডীদাস নানুরে পাশাপাশি এদিন পাকুরহাস গ্রামেও হয়ে গেল বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে মহা সমারোহে রথযাত্রা। সেখানে হাজির হয়েছিলেন বিজেপি খোকন দাস, নানুর 2 নম্বর মণ্ডল সভাপতি অঞ্জু কর সহ অন্যান্যরা। অন্যদিকে কিন্নাহার থানা এলাকার মাধপুর গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা ঘিরেও ছিল উৎসবের আমেজ। সেখানে রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা, রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এদিন ওই রথযাত্রাটির শুভ সূচনা করেন লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা। এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অপরদিকে দাসকল গ্রাম করিয়া 1 নম্বর অঞ্চলের দাসকল গ্রামেও মহা সমারোহে সকল গ্রামবাসীদের উপস্থিতিতে সেখানেও হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। সেখানে হাজির হয়েছিলেন নানুর 1 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি তাপস দাস বৈরাগ্য সহ অন্যান্যরা। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নানুরের রথযাত্রা, এই ঐতিহাসিক রথযাত্রায় নতুন মোড় দেখা গেল নানুরের বুকে। এর আগে কখনো এই ধরনের শোভাযাত্রা দেখা যায়? দেখুন, বাংলায় পরিবর্তন এসেছে। এতদিন পর্যন্ত বিগত সরকার যেভাবে হিন্দু সনাতনীদের ওপর এবং সনাতনীদের দেবদেবী মূর্তি থেকে শুরু করে আমাদের পুজো অর্চনা অনুষ্ঠানে যেভাবে বারবার আঘাত করেছে এবং দেবদেবী মূর্তিকে যেভাবে অপবিত্র করার চেষ্টা করেছে, যারা দাওয়াতে ইসলাম বলেন, হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে মানে দুর্ভাগ্য, সেই ধরনের রাজনৈতিক নেতৃত্বরা বারবারই আমাদের হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করেছেন এবং অপবিত্র করেছেন। তো এই পরিবর্তন আসাতে সারা বাংলা জুড়ে হিন্দু সনাতনীদের জয় জয়কার হয়েছে এবং সব জায়গাতেই, সব মন্দিরে সেখানে গঙ্গা জল দিয়ে পবিত্রতা ফিরিয়ে এনেছে। এবং সেরকম নানুরেও এই গতকাল এখানেও গঙ্গা জল দিয়ে পবিত্রতা এনে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আজকে সনাতনী হিন্দু রীতি অনুসারে পবিত্রতা রক্ষা করে এই রথযাত্রার সম্পূর্ণ হলো। খুব সুন্দরভাবে আমাদের হিন্দু সংস্কৃতি মেনে এই রথযাত্রার শুভারম্ভ হয়েছে এবং খুব সুন্দরভাবে সকলে মিলে এই রথযাত্রা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছে। কেন এই শুদ্ধিকরণ? দেখুন, আপনারা জানেন এই বাংলাকে যারা বাংলাদেশে পরিণত করার চেষ্টা করেছিল, হিন্দু সনাতনীদের উপর বারবার আঘাত এনেছিল, বারবার হিন্দু ধর্মের উপর, মূর্তির উপর, দেবদেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে আমাদের পূজা অর্চনায় বাধা দেওয়া শুরু করে, রামনবমী বাধা দেওয়া শুরু করে, মা কালীর মাথা ভেঙে পিছন ভেঙে তুলে নিয়ে যাওয়া, বিভিন্ন মন্দিরে গোমাংস ছুঁড়ে ফেলা, এই ধরনের নানা ধরনের যে সনাতনী বিরোধী যে কার্যক্রম করেছিল এবং এই সরকার যে তৃণমূল সরকার ছিল, সেই সরকার বারবার সেই তাদেরকেই, সেই জিহাদি মানসিকতার মানুষকেই বারবার উনি সাপোর্ট করে এসেছেন। কিন্তু বাংলায় এবার পশ্চিমবঙ্গের জনগণ এবং পশ্চিমবঙ্গের সনাতনীরা বাংলায় নতুন রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠা করেছেন, যেখানে হিন্দু সনাতনীরা মাথা উঁচু করে সসম্মানে নিজের ধর্ম, নিজের রীতিনীতি তারা নিয়ম অনুসারে পালন করবেন। এখানে কেউ আর বাধা দেওয়ার চেষ্টা করতে পারবে না। আর যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, যারা রুখে দেওয়ার চেষ্টা করবে, যারা অপবিত্র করার চেষ্টা করবে, তারা কালের নিয়মে ধ্বংস হয়ে যাবে, নিশ্চিত থাকুন। দীর্ঘ কয়েক বছর ধরে এই নানুরের রথযাত্রা শুভারম্ভ করছেন তৃণমূল নেতা কাজল শেখ, এখন তাকে দেখতে পাওয়া যাচ্ছে।
দেখুন, উনি তো বলতেন যে নানুরের বুকে নাকি বিজেপি খুঁজে পাওয়া যায় না, বিজেপি দেখতে পান না, বীরভূমে উনি 11-0 করবেন, এটা বড় বড় ডায়লগ মারতেন। রবিন হুড বলতেন নিজেকে, কি হুড সেটা উনি ডাম্পারের হুড না চার চাকার ওই তার হুড সেটা তো উনি আপনি বোঝা যাচ্ছেন। আজকে নানুরের মানুষ তথা সারা বীরভূমের মানুষ দেখিয়ে দিয়েছেন যে তুলাবাজ, বালি মাফিয়া, গুন্ডারাজ এবং জিহাদি মানসিকতার রাজনীতি তারা এখানে আর কোনো ঠাঁই হবে না। তাই ওদেরকে এখন দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কোথায় আছে। না, যেখানে উনি হাসান বিধানসভা থেকে উনি জিতেছেন, সেই হাসান বিধানসভার মানুষও ওনাকে খুঁজছেন যে কোথায় বিধায়ক সাহেব। বিধায়ক সাহেব ওনারা দেখতে পাচ্ছেন না, চারিদিকে পোস্টার লাগাচ্ছেন, নিখোঁজ আছেন। আমার মনে হয় যেন অনেকজনাই ওনার নিখোঁজের জন্য ওনাকে থানাতে অনেকজনা ডায়েরি করেছেন হয়তো, যে ওনাকে ফিরিয়ে এনে দেন, এবার খুঁজে দেখি একবার কোথায় আছেন। কিন্তু ওনাকে পাওয়া গেলে এই বীরভূমের মানুষ, এই নানুরের মানুষ একদম হারে হারে বুঝিয়ে দেবে যে একদম এই নানুরের মানুষের উপর অত্যাচার, নানুরের সাধারণ মানুষকে বঞ্চিত করা। উনি যেভাবে বলেছিলেন যে 12টার পর দেখা যাবে, আজ ওনাকেই দেখাও যেতে না, খুঁজে বার করতে হচ্ছে, দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। তাহলে আপনারা কি খেলা খেলবেন? দেখুন, আমরা ওই সব খেলাতে বিশ্বাসী নয়। একদম আমরা মানুষের সেবার খেলাতে বিশ্বাসী, মানুষকে নিয়ে চলার খেলাতে বিশ্বাসী এবং মানুষের ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার খেলাতে আমরা বিশ্বাসী এবং উন্নয়ন করার খেলাতে বিশ্বাসী। তাই এইবারে পশ্চিমবাংলা তথা নানুরে ডাবল ইঞ্জিন সরকারে ডাবল গতিতে এখানে বিকাশ হবে, বিকাশ হচ্ছে এবং সমস্ত মানুষই দেখেন না আজকে নির্ভয়ে নিরাপদে মানুষ বসবাস করছে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এখানে কোনো আজ দেখতে পাচ্ছেন কোনো জায়গায় বোমের আওয়াজ শুনতে পাচ্ছেন না, কোনো জায়গায় খুন খারাপি হচ্ছে, কোনো জায়গাতে গুন্ডামি হচ্ছে না, মস্তানি হচ্ছে না, তোলাবাজি হচ্ছে না, কোনো অবৈধ কোনো বালিঘাট চলছে না, কোনো অবৈধ কোনো এখানে কোনো জায়গা দখল করছে। এখানে কোনো গুন্ডামি কোনো মস্তানি জায়গা নেই। এখানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন না, যারা গুন্ডামি করবে, মস্তানি করবে, দিনে ধরে আনবেন, সন্ধ্যে সময় খরচ করে দেবে, একদম কোনো রেহাই হবে না। আর যারা এই সন্ত্রাস করেছে 2021-এ ভোট পরবর্তী হিংসায়, তাদের একে একে করে খোঁজ চলছে, সব গর্তে ঢুকে আছে, এক এক করে বার করা হবে, আইনি তো ব্যবস্থা নেয় হবেই, আম পাবলিক পরে তার বিচার করে দেবে। ঋতব্রত তৃণমূলে গিয়েছে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলই কি এখন কোথাও মাথাচাড়া হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, চোরে চোরে মাস্তুতো ভাই, যেই ঋতব্রত সেই অভিষেক, সবাই চোরে চোরে মাস্তুতো ভাই। তাই চোরের রাজত্বে বা চোরের দলে কে রাজা হবে, কে সভাপতি হবে, সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সারা বাংলার মানুষ, বীরভূমের মানুষ এদেরকে উৎখাত করে দিয়েছে, এদেরকে দূরে ছড়িয়ে দিয়েছে। যেভাবে দুর্নীতি, যেভাবে সন্ত্রাস, মানুষের অধিকারকে যেভাবে লুটে পুটে খেয়েছে, তার থেকে মানুষ এদেরকে ছুঁড়ে ফেলেছে। আর তারা যদি ভাবে যে আবার সভাপতি, আবার রাজা হয়ে, বেতাজ বাচ্চা হয়ে এখানে মাতামাতি করব, তো বীরভূমের মানুষ তথা নানুরের মানুষ তাদের মাথা ঠিক রাখবে কি রাখবে না সেটা জনগণ ঠিক করবে। তবে আমি একটাই কথা বলতে চাই যে অনুব্রতবাবু বয়স হয়েছে, উনি একা সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ওনাকে দুজন ধরে তুলে দিতে হয়। তাই বলবো, ওনার বয়স হয়েছে, রিটায়ার্ড নেন, দরকার হলে আমরা বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দেবো, সেই নিয়ে উনি থাকুন না। আবার কি, অনেক করেছেন, অনেক মানুষের ক্ষতি করেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন, অনেক শীতের সিঁদুর করেছেন, অনেক দুর্নীতি করেছেন। ভালোই বীরভূম মানুষ এখনও ওনার উপরে এখনও ডিম বৃষ্টি, জুতো বৃষ্টি এসব করেননি। এটা ওনার খুব সৌভাগ্য। উনি যত মুখ খুলবেন, যত লাফাঝাপি করবেন, যত নিজেকে বলবেন, কিসের প্রভাব? কোনো প্রভাব নাই। ওসব ঢোল কোম্পানি আর বাজবে না, যা বাজানো মানুষ বাজিয়ে দিয়েছে 26 নির্বাচনে। ওই চরম গুরু বাতাসা ওদেরকেই খাইয়ে দিয়েছে, ওদেরকেই বাজিয়ে দিয়েছে, ঠিক আছে? আর একটাই কথা বলবো, উনি আজকে দিদির নামে বলছেন যে দিদি নাকি ওনার ভালো নয়, আক্ষেপ দেখাচ্ছেন। দিদি নাকি ওনাকে জেলে ভরেছিলেন, ভাইপো ভরেছিলেন, তো বহুত উনি কথা বলছেন। এসব কথা বলে উনি ভাবছেন যে চিরে ভিজে যাবে, কিন্তু বাংলার মানুষের কাছে আরও চিরে ভিজবে না। ওইসব কথা বলে আর কোনো লাভ নেই, অনেক হয়েছে, অনেক বয়স হয়ে গেছে। আপনি একটু রিটায়ার নেন, বসে থাকুন। এখন অনেক আপনাকে সম্মান দেখিয়েছে, এরপরে আপনার কি হবে সেটা আপনার বোলপুর মানুষ তথা বীরভূম মানুষ দেখিয়ে দেবে লাফাঝাপা করলে। তিনি নাকি বলছেন যে 21শে জুলাই থেকে জেলা থেকে কিন্তু অসংখ্য কর্মী সমর্থন নিয়ে যাবে। দেখা যাক, উনি তো অনেক বড় বড় ডায়লগ মেরেছেন, দীর্ঘ 15 বছর ধরে ওনার ডায়লগ অনেক শুনে আসছে। এবার দেখা যাক ও ডায়লগ বাজার কাজ করে কি না। ও বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, ও ডায়লগ আর ভিজবে না, বললাম না, চিরে ওসব কাহিনী শুনবে না। বাংলার মানুষ আর তৃণমূলের সাথে নাই। উনি ঋতুব্রতের সাথে থাকতে পারেন, কিন্তু মানুষ সাথে নাই। যাই করবে করুক, ওনাকে বলুন যে বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা বিধর্মীরা যেভাবে ধর্মকে বারবার আঘাত করেছে, এই প্রথমবার পশ্চিমবঙ্গে খুব সুন্দরভাবে
হিন্দু সনাতনীদের আচার অনুষ্ঠান বিধি মেনে পবিত্রতা রক্ষা করে পবিত্রতা এনে এই রথযাত্রা হচ্ছে সম্পূর্ণ সনাতনী সংস্কৃতির নিয়ম অনুসারে। এখানে যারা যারা বলেছিল না যে আমরা নাকি হিন্দু ধর্মের জন্ম নিয়ে আমাদের নাকি ভাগ্য খারাপ, দাওয়াতে ইসলাম হিন্দুদেরকে দাওয়াত দিতেন, সেই ধরনের মানুষদেরকে নিয়ে বারবার আমাদের হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানে নিয়ে গিয়ে ফিতে কাটার নাম করে আমাদের ধর্মের আচার অনুষ্ঠানকে অপবিত্র করেছে। কিন্তু প্রথমবার পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছে জনগণ, সনাতনীদের জাগরণ এবং সনাতনীদের এই জয়ে এই প্রথমবার খুব সুন্দরভাবে রথযাত্রা সুষ্ঠুভাবে হিন্দু সনাতনীদের রীতি অনুসারে পবিত্রতা রক্ষা করে এই আচার অনুষ্ঠান পালন হচ্ছে। এই এলাকার যিনি একসময় রবিনহুড তৃণমূল নেতা ছিলেন, তাকে এখন দেখা যাচ্ছে না এলাকায়। তিনি তো বিধায়ক একজন। দেখুন, চোরের রাজা, চোরের বেতাজ বাদশাহ আজ নিখোঁজ। দিকে দিকে পোস্টার করছে বিভিন্ন জায়গায়। উনি যেখানে হাসন বিধানসভা থেকে জিতেছেন ওখানেও তো ওনাকে বলছে নিখোঁজ হিসাবে অনেক জায়গায় পোস্টার লাগাচ্ছেন। দেখুন, খুঁজে বার করুন কোথায় আছেন। এদিকে অনুব্রত মণ্ডল তিনি আবারও বীরভূম জেলা সভাপতি হচ্ছেন ঋতব্রত দল থেকে, কি বার্তা দেবেন? দেখুন, চোরের দলে কে রাজা কে সভাপতি হচ্ছে সে নিয়ে বিজেপির মাথা ব্যথা কিছু নেই। তবে ওরা যদি মাথা ব্যথা করতে লাগে, সাধারণ মানুষ তাদের মাথা রাখবে কি রাখবে না সেটা সাধারণ মানুষ ঠিক করবে। তবে আমি একটা উপদেশ দিতে পারি, অনুব্রতবাবুর অনেক বয়স হয়েছে, উনি নিজে একা দাঁড়াতে পারেন না, তুলে দাঁড় করাতে হবে। তাই বলবো, বয়স হয়েছে, দরকার হলে বার্ধক্য ভাতা ব্যবস্থা আমরা করে দিচ্ছি, ওটা নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে বসবাস করুন। অনেক ডাকাতি করে এই বীরভূমকে অনেক সন্ত্রস্ত করেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন, অনেক শীতের সিঁদুর কেড়েছেন, বহু দুর্নীতি করে এই জনগণকে যেভাবে বঞ্চিত করেছেন, তাতে আমার মনে হয় না আপনার বয়স হয়েছে বার্ধক্য ভাতাটা নিয়ে কিছু থাকুন। আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা, এই রথযাত্রা দিন এলাকাবাসীদের কি বার্তা দেবেন? এলাকাবাসীর কাছে একটাই বার্তা, আসুন আজকের এই শুভ রথযাত্রার শুভ লগ্নে শুভ তিথিতে সকলে মিলে পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। কারণ রথযাত্রার মধ্য দিয়েই এক ঐক্য ও সম্প্রীতি ও মানবতার এক অনন্য মেলন ক্ষেত্র হয়ে ওঠে। কারণ এই রথের দড়ি টানার সময় ধনী দরিদ্র গরিব ছোট বড় সবাই একাকার হয়ে যায়। এখানে এক মানবতার মিলন, মানে ঐক্যের মিলন ঘটে। আর এই রথযাত্রা উপলক্ষে সকলকে বলবো, আপনারা সবাই মিলেমিশে থাকুন, সুস্থভাবে থাকুন, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করুন। এবং ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি যে সকলের জীবনে সমস্ত রকম দুঃখ গ্লানি কষ্ট ও অন্ধকার মুছে গিয়ে আলো এবং সমৃদ্ধির দিকে নিয়ে আসুক, সকলের জীবন খুশিতে আনন্দে ভরে উঠুক, এটুকুই আশীর্বাদ।